নমস্কার আমার ভিউয়ার্স বন্ধুরা, আমি সোনালি। আপনারা দেখছেন এসটি গার্ডেন অ্যান্ড ফুড চ্যানেল। আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানিয়ে দেখাবো কচু দিয়ে ছাতুর ঝোল। ছাতুকে অনেকে মাশরুমও বলে থাকে। এই মাংসের ঝোলের চাইতেও ছাতুর ঝোল খেতে অপূর্ব লাগে। এই ছাতুগুলো দেশি ছাতু। এবার আমি ছাতুগুলো ছাড়িয়ে নেব। ছাতুগুলোর ওপরের খোসাটা আমি ফেলে দেব। সব ছাতুগুলো আমি একইভাবে ছাড়িয়ে নেব। এখানে সব ছাতু আমার কাটা হয়ে গেছে। এবার ছাতুতে যেহেতু প্রচুর পরিমাণে বালি থাকে, এবার ছাতুগুলো আমি 2-3 বার ধুয়ে নিয়েছি। আর ছাতুর মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি 10 মিনিট মতো রেখে দেব। ছাতুর ঝোল বানানোর জন্য এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ, টমেটো, নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, মশলার মধ্যে নিয়েছি আদা রসুন, আর এখানে আমি 400 গ্রাম মতো কচু কেটে নিয়েছি। এবার কচুটা আমি নুন হলুদ দিয়ে 50% মতো সেদ্ধ করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার ছাতুগুলো আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন হলুদ। বন্ধুরা, আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার ছাতুটা আমি কিছুক্ষণ ভেজে নেব। ছাতুটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি সরষের তেল। ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, দিচ্ছি 2টো তেজপাতা। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো, হাফ চামচ মতো ধনে গুঁড়ো, আর দিচ্ছি একটা টমেটো পেস্ট। এবার মশলাটা ভালো করে আমি কষে নেব। 3-4 মিনিট মতো আমার মশলাটা কষা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা কচু আর ভেজে রাখা ছাতুটা। এরপর আমি ছাতু কচুটা 1-1.5 মিনিট মতো কষিয়ে নেব। এই সময় দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণে চিনি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ মতো জল।
এরপর ছাতুটা আমি 5-6 মিনিট মতো রান্না করে নেব। 5-6 মিনিট হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। আরও আমি 1 মিনিট ফুটিয়ে ছাতুর ঝোলটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে কচু দিয়ে ছাতুর ঝোল। এর অপূর্ব লাগে, এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।